মক্কাবাসীর গায়ে আগুন জ্বলে উঠল যে মুহাম্মদ দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি করছে, আমাদের ধর্মের উপরে চুনকালি মেরে দিচ্ছে। তারা কাফেররা সব ঐক্যবদ্ধভাবে মদিনায় হামলা করার জন্য পরিকল্পনা করে যুদ্ধের যান এবং অস্ত্র শস্ত্র সজ্জিত হাজার হাজার সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা করলেন। আল্লাহর নবী যখন এই ঘটনা শুনতে পেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি এক পরামর্শ সভায় বসলেন। পরামর্শ সভায় বসে সাহাবীদের পরামর্শ নিতেছেন যে, হে সাহাবীরা, আমাদেরকে তো কাফিররা ঐক্যবদ্ধভাবে আক্রমণ করার জন্য, আমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য মদিনার দিকে অগ্রসর হচ্ছে। আমরা যদি কাফেরদের মোকাবিলা না করি তাহলে আমাদেরকেও নিশ্চিহ্ন করে দিবে। আমাদের এখন কি করণীয়? পরামর্শ সভায় একজন বয়স্ক সাহাবী ছিলেন, 350 বছর তিনি হায়াত পেয়েছিলেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি পারস্যে যখন শত্রুর আক্রমণ হয় আমরা তখন একটা খাল খনন করি। ওই খাল খনন করার কারণে শত্রুরা সহসা আমাদেরকে আক্রমণ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাহাবায়ে কেরাম যারা রয়েছে কারো পেটে 3 দিন পর্যন্ত খাবার নাই, 7 দিন পর্যন্ত খাবার নাই। এই খাবার নাই ক্ষুধার্ত অবস্থায় আমাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, যানবাহন নাই। কাফিরদের মোকাবিলা তারা হাজার হাজার কাফের নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য আসতেছে। আমরা কিভাবে তাদের আক্রমণ ঠেকাবো? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনি যদি ওই পারস্যের মতো একটা খাল খনন করেন তাহলে ওই খাল পার হইয়া সাথে সাথে আমাদেরকে আক্রমণ করতে পারবে না। হযরত সালমান ফারসির এই পরামর্শ আল্লাহর রাসূল গ্রহণ করে নিলেন। গ্রহণ করে আল্লাহর রাসূল সাহাবীদেরকে নির্দেশ দিলেন খাল খনন করার জন্য। 3.5 মাইল লম্বা এবং 12 হাত চওড়া এবং 12 হাত নিচু, মতান্তরে কম বেশি হতে পারে, 3.5 মাইল লম্বা খাল খনন করার জন্য সাহাবায়ে কেরাম নেমে গেলেন। 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই, 7 দিন পর্যন্ত পেটে খাবার নাই, ক্ষুধার্ত অবস্থায়। এই ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে তারপরে তারা খাল খনন করতে নেমেছে। খাল খনন করতে করতে এক পর্যায়ে হযরতে সালমান ফারসির ভাগে এত বিশাল বড় একটা পাথর, যেই পাথরটাকে হযরতে সালমান ফারসি নিজের হাত দিয়ে সরাইবে সেই শক্তি নাই, উঠার দেয়া ভাঙবে সেই শক্তিও নাই। রাসূলের শরণাপন্ন হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেখানে খাল খনন করি বিশাল এক পাথর, যেই পাথরটা আমি হাত দিয়ে সরাইতে পারি না এবং উঠার দিয়েও ভাঙতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কি করণীয়? আল্লাহর নবী একটা কুঠার হাতে নিলেন। কুঠার হাতে নিয়ে ওই পাথরের কাছে গেলেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর 4000 পালনের শক্তি প্রদান করেছেন। কুঠার নিয়ে আল্লাহর নবী পাথরের মধ্যে সজোরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথরের মধ্য থেকে বিশাল এক অগ্নিস্ফুলিঙ্গ উপর দিকে ধাউ ধাউ করে জ্বলে উঠছে। দাও দাও করে জ্বলে উঠছেন। আল্লাহর নবী শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেছে, কি ব্যাপার? পাথরে আঘাত করেছে, আঘাতের সাথে সাথে আগুনের স্ফুলিঙ্গ উপর থেকে দাও দাও করে জ্বলে উঠেছে। আল্লাহর নবী কেন শুকরিয়া আদায় করলেন বুঝতে পারলাম না। এবার দ্বিতীয়বার আঘাত করলেন, পাথরটা টুকরায় টুকরায় পরিণত হয়ে গেছে। এরপরে আবার বড় একটা আগুনের স্ফুলিঙ্গ উপর দিকে দাও দাও করে জ্বলে উঠছে। আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ। কাজ যখন শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাথরে আঘাত করেছেন, আঘাতের সাথে সাথে আগুন স্ফুলিঙ্গ উপর দিকে উঠেছে, কিন্তু আপনি শুকরিয়া আদায় করলেন, রহস্যটা বুঝতে পারলাম না, রহস্যটা আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা রে, এই যে আমি পাথরে আঘাত করেছি,
যখন আমি প্রথমে আঘাত করেছি, আগুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পারস্যের যত বিল্ডিং বালাখানা আছে, সকল বিল্ডিং বালাখানা, রাজপ্রাসাদ এবং যত অর্থনৈতিক সম্পদ আছে, রাজনৈতিক সম্পদ আছে, সব আমার চোখের সামনে তুলে ধরলেন। এবং জিবরাইল আমিন আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি পারস্যের যত বিল্ডিং বালাখানা দেখতেছেন, আপনার এই না খাওয়া উম্মতের পদতলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? আমি আগুন দ্বিতীয়বার আঘাত করেছি, আগুনের মধ্যে রুমের যত বিল্ডিং বালাখানা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের সামনে তুলে ধরেন। এবং জিবরাইল আমিন আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি রুমের যত বিল্ডিং বালাখানা দেখতেছেন, এই বিল্ডিং বালাখানা যা কিছু আছে, অর্থনৈতিক প্রাসাদ, রাজপ্রাসাদ, সৈন্য সামন্ত যা কিছু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই উম্মতের পদতলে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কাফির মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা পাইছে, যেমন মনে হয় ঈদের আনন্দে খুশি, এত খুশি তারা ক্ষুধার যাতনা ভুলে গেছে। খাল খনন করেছে, ক্ষুধার যাতনা ভুলে গেছে, কষ্ট ভুলে গেছে। আল্লাহর নবী সত্য একটা সংবাদ দিলেন, সুসংবাদ দিলেন। এই সুসংবাদ ছিলেন আল্লাহ নবীকে তারা 100% বিশ্বাস করার কারণে এই ক্ষুধার্ত অবস্থায় অকল্পনীয়, যেমন বর্তমানে আমেরিকা, ব্রিটেন এবং চায়না, এরা হলো সারা পৃথিবীর ভিতরে শক্তিশালী রাষ্ট্র। তৎকালীন সময় ছিল রোম এবং পারস্য শক্তিশালী রাষ্ট্র। এই দুইটা কি আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, এই উম্মতের পদতলে আসবে। যখন ঘোষণা হয়েছে, তাদের ভিতরে আলোচনা করতে করতে এক পর্যায়ে এটা ওই কাফেরদের কানে চলে গেছে। কাফেরেরা অট্টহাসি ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। যখন ঠাট্টা বিদ্রুপ করতেছে, তারা 3 দিন পর্যন্ত না খাইয়া, 7 দিন পর্যন্ত না খাইয়া, অস্ত্র শস্ত্র নাই, যুদ্ধ করার মতো তারা নাকি স্বপ্ন দেখে রোম এবং পারস্যের মতো মহাশক্তি তাদের পদতলে আসবে। তারা হাসি ঠাট্টা করতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। হে নবী, আপনি ওই কাফেরদেরকে বলুন, যেহেতু কাফেরের ঠাট্টা বিদ্রুপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বললেন, হে নবী, আপনি কাফেরদেরকে জানিয়ে দেন, বলুন, সার্বভৌম শক্তির অধিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে আনেন, যাকে ইচ্ছা সম্মান করেন, যাকে ইচ্ছা অপমানে পতিত করেন। এই পৃথিবীর ভালো মন্দ যা কিছু আছে, এইটা মহান রবের হাতের ভিতরে নিহিত রয়েছে। ঠিক না? আজকে ওই সাহাবায়ে কেরামের নমুনা এই কুড়িগ্রামের ময়দানে দেখতে পাইছি। কুড়িগ্রামের ময়দানে কোন ধনী মানুষ, যত ধনী নয়, মধ্যম এবং নিম্নবিত্ত পরিবারের মানুষ, কারণ ওই সাহাবায়ে কেরামরা না খায়া ইসলামকে বিদায় করেছে। আর এই কুড়িগ্রামের মানুষ আজকে খায়া না খায়া 3 দিন পর্যন্ত সেখানে ওই সাহাবাদের নমুনায় এদের হাতে একদিন এই দেশের পতাকা দুলবে, দুলবে, দুলবে। ইসলাম কি বিজয় এমনি হয়েছে? গরিবী হালতে ইসলাম বিজয় হয়েছে, সেটার নমুনা এই কুড়িগ্রাম এবং চরমনের মানুষরা ওই সাহাবাদের অনুসরণ, সাহাবাদের নমুনায় কিন্তু চলতেছে। ভবিষ্যৎ সূর্যাকাশে আলো কিন্তু এখান থেকে উদিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অল্প কথা আমল করার তৌফিক দান করুন। সময় সংক্ষেপ।